ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের আপডেট নিয়ে চলে আসলাম। তবে আপনারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি দ্রুত ফলো করে দেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে যে আপনারা জানেন ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে আবার শর্ত দিয়েছে। সেখানে 14টি শর্ত ছিল, নতুন যে শর্ত দিয়েছে সেখানে 14টি শর্ত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো যুদ্ধ স্থায়ী বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল তাদের যে জব্দকৃত মালামাল রয়েছে, অস্ত্র রয়েছে, সবগুলো জব্দ অস্ত্রকৃত ফেরত দিতে হবে। এবার তৃতীয় নম্বর যে শর্তটা, আমি আবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো এটা, তারা বলছে যে এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকান যত সেনাবাহিনীর ক্যাম্প আছে, ঘাঁটি আছে, সবগুলা ঘাঁটি সরিয়ে নিতে হবে। আমেরিকা মানে মধ্যপ্রাচ্যে সেনাবাহিনী তাদের সরিয়ে নিতে হবে যুদ্ধের জন্য। এখন এই নতুন শর্ত দিয়েছে, এটা নতুন শর্ত দিয়ে দিচ্ছে কিন্তু ইরানকে। ইরান কিন্তু নতুন শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের শর্তগুলোকে বলছে যে যেই শর্তগুলো তারা পেয়েছে, 14টি শর্ত তারা পেয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে মনে ইতিবাচক কোনো দিক পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। তিনি বলতেন যে দরকার প্রয়োজনে আবার হামলা হবে, হবে। এই যে 2 মাসের যুদ্ধবিরতি সমাধান কিন্তু চাইলে ডোনাল্ড ট্রাম্প করতে পারে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সমাধান করতে পারে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কি সমাধান করবে কি করবে না, সবই তার ব্যক্তিগত বা তার দেশের উপর নির্ভর করছে। তবে ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিয়েছে 14টি, সে শর্ত যদি পালন না যদি না মানে, ইরানও তাদের নতুন প্রযুক্তি নির্ভর ড্রোন এবং মিসাইল নিয়ে আসতেছে। প্রতিদিন একটা একটা করে মিসাইলের নতুন তথ্য দিচ্ছে তারা। একদিকে দেখেন তারা বলছে যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব যে যুদ্ধগুলো আছে স্থায়ী সমাধান করতে হবে। অন্যদিকে তারা কিন্তু লেবাননে যেমন ইসরায়েল হামলা করছে, এই গতকাল ইসরায়েল লেবাননে হামলা করছে, আর তাদের ড্রোন ব্যবহার করে লেবানন ইসরায়েলের সৈন্যদের মেরে ফেলছে কয়েকজনকে। ভাই, ইরান তাদের যে প্রযুক্তিগত এগিয়ে গেছে, সেই প্রযুক্তিগত এগিয়ে যাওয়াটাকে ডোনাল্ড ট্রাম্পের জন্য পরাজয়। ডোনাল্ড ট্রাম্প যদি এখনই ওই সব শর্ত না মেনে নেয়, তাহলে ভবিষ্যতে তার জন্য আরও বড় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখন যে 14টি শর্ত দিয়েছে, 14টি শর্তে খুবই নর্মাল বিষয় ছিল, যেমন স্থায়ী সমাধান। ডোনাল্ড ট্রাম্প তো এটা চাবে, স্থায়ী সমাধান সে চায় না, যুদ্ধবিরতি সে দিয়েছে, কিন্তু এটাকে স্থায়ী সমাধান চায় না। তাহলে ইরানও চায় স্থায়ী সমাধান, যুদ্ধরত চায়, তাহলে সমস্যা কোথায়? ডোনাল্ড ট্রাম্পের সমস্যা কোথায় এই সমাধানটা করতে? সমাধান অবশ্যই কোথাও আছে, কারণ তাদের যে টার্গেট ছিল তেল দখল করা, গ্যাস দখল করা, সেটা তো পারছে না। যদি তেল গ্যাস না নিয়ে ইরানের কাছ থেকে যুদ্ধের সমাধান করে যায়, তাহলে ট্রাম্পের দেশের লোকও তার প্রতি ক্ষিপ্ত। কারণ এই যে এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই যুদ্ধে, লাভ কি? লাভটা কি? তবে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কতটুকু পর্যন্ত তার যেই শক্ত অবস্থান করতে পারে, ইরান কতটুকু তাদের দাবি আদায় করে নিতে পারে।